চললাম চললাম, এই তো 2 মিনিট। ট্রাফিকে ফেসে আছি, যা জাম বাপরে। দেখলো বিশাল জাম। হ্যাঁ 2 মিনিট চললাম, এদের লরি দাঁড়িয়ে, সামনে সামনে লরি দাঁড়িয়ে আছে, লরি দাঁড়িয়ে। সরো সরো কাকা, সরো চলে দাও। হ্যাঁ চললাম চললাম, 2 মিনিট চললাম। হ্যাঁ এই তো বেড়েছি। এখনো মিস্ত্রি আসে নাই, দুটো রিলস বানিয়ে দিই। এসেছি আমি তোর পাড়ায়, এনেছি করনি করাই। এটা রাজমিস্ত্রি ভাই, এটা রাজমিস্ত্রি ভাই। আমি সকালে ঘুম থেকে উঠে রোজ কাজে আসি ভাই, আমার গাঁটটা পেটে যায়। এটা রাজমিস্ত্রি ভাই। ইয়ো রাজমিস্ত্রি লিবার, ও সরি রাজমিস্ত্রি র্যাপার। সকাল দুটো খাবার হয়ে গেল, আর চিন্তা নাই। তাড়াতাড়ি কাজে লাগো, না হলে মিস্ত্রি এসে বকবে। বেশি গান মাস না তুই, জানিস না মিস্ত্রির সাথে কেমন কথা বলতে হয়। কই ভাই, মশলা রেডি করেছিস? খেপা দা লেবার হয়ে সিগারেট খেছে, দে সিগারেটটা। তাহলে ভিডিও খা, আর তাড়াতাড়ি মশলা রেডি কর। তুমি হেল্পার আগে বললে না? আমি তো তোমাকে মিস্ত্রি ভাবছিলাম। ওর কাছে আমি হেল্পার হতে পারি, কিন্তু তোর কাছে আমি সিনিয়র হেল্পার। সিনিয়র হেল্পার মানে? মানে ওই মিস্ত্রি। ও, এখনই কোট পড়েছিল, আবার এখনই এমনি পরে নিল। দাদা কই চললি? এই মিস্ত্রিকে জিজ্ঞাসা করতে চললাম কত কি বালি মশলা ফেলবো। তোর মিস্ত্রি তো আমি, ওর কাছে কি কেন মার চলি তুই? ও, কত বালি মশলা ফেলবো? 3.5 কড়াই বালি আর 1 বস্তা ধুলো ফেল। ধুলো মানে? ওই সিমেন্ট। ও, দাদা ওইটা কি? বালি? ওটা না, বালির নিচে ওটা কি? কড়াই। তো ঘরের কড়াই কি কেন আমাদের নিয়ে এসেছিস? তুমি তো বললে 3.5 কড়াই বালি ফেলতে, ওই জন্য আমি ঘর থেকে এই কড়াইটাই নিয়ে আসলাম। খেপাটা, ঘরের কড়াই নয়, কাজের কড়াই লাগে। লেল হাত, কিছু জানে না। আরে কত কি ফেললি? ওই তো 3.5 কড়াই বালি আর 1 বস্তা সিমেন্ট। কে বললো ফেলতে? আমার মিস্ত্রি। মিস্ত্রি? কোন মিস্ত্রি? ওই তো আমার মিস্ত্রি। ও মিস্ত্রি? ও কাজের ব্যাপারে কিছুই জানে না, সারাদিন শুধু ফোন কাটে। সোরে বাচ্চাটা মিস্ত্রি কি করে হবে? তাহলে ওটা কে? ও তো লেবার। ও কি জানে রে মারা, ওর কথাই মালবো আছিস? যা 20 কড়াই বালি ফেল আর 1 বস্তা সিমেন্ট ফেল। আমি একা এত কিছু কাজ করবো? তুই কেন একা ফেলবি? ওকে লি যা। চল।
বসে গেলে তুমি আর বালি বহাবে না নাকি? আমি তোর থেকে সিনিয়র, তোর সঙ্গে বালি বলে আমার সম্মানের গান মারা যাবে। ওর থেকে ভালো তুই বালি বহা, তাড়াতাড়ি কাজ শিখবি। ও ওই জন্য তুমি কাজ শিখো নাই নাকি? জানিস না মিস্ত্রির সাথে কেমন কথা বলতে হয়? বোকা যা বলি বোকা। বোকা তো নিজেকে মিস্ত্রি ভাবছে। আর পারছি না, হাঁপিয়ে গেলাম। আর পারছিস না নুনু মুখো, এরা দুটার মির মার। দেখ শরীরে কেমন গাঁ ফাড়া এনার্জি পাবি। হ্যাঁ সত্যি তো, গাঁড় পাটা শক্তি চলে এসছে। এবারে সব বালি আমি একাই বই দেবো। মাল ফেললি? হ্যাঁ বেশ, এবারে দুজন মিলে মশলা মাখা। বেটাই বিড়ি খেয়ে আসছি, তুই মশলা মাখা বুঝলি, তাড়াতাড়ি কাজ শিখবি। এ দাদা এটা কি করবি? মশলা করবো। এটা নয় বে। হ্যাঁ মা, তোমার কথা শুনলে মিস্ত্রির কাছে বোকানি খেতে হয়েছে। মিস্ত্রি কে? বোর্ড কই? কি করবি? মশলা করবো। এই মশলা মাখাতে বলি না রে ভেড়া, বালি আর সিমেন্ট দিয়ে মশলা মাখাতে বললাম। কই রে, একে মশলা মাখাতে শিখা, আর তাড়াতাড়ি মশলাটা দে। বললাম এটা কি করবি, শুনলি না? সুরের বাচ্চা, দেখে যাই। ওরে কাজ হলো? এই তো মশলা মাখাছে, এবারে কাজে লাগবো। কাজে লাগো মানে? শুয়োরের বাচ্চা, 12টা বেজে গেল এখনো কাজে লাগিস নাই। দেরি করে আসলে আমার কাজে 12টা বাজিয়ে দিছিস। আমার কি দোষ? একে তো বালের মতন দুটো লেবার দিয়েছো, ওরা যদি কাজ না করে তা আমি কি করব? কই বোকা লেবার? এই কাজ করতে কি হয়? মশলা মাখা। হ্যাঁ বলছিলাম যে, হ্যাঁ দাদা বলুন বলুন বলুন। হ্যাঁ কাজ কত দূরে গেলো? একদম সুপার কাজ চলছে, অনেক সকাল থেকে কাজে লেগে গেছে। আমার লেবার মিস্ত্রি অনেক ভালো আছে। আর হ্যাঁ, আর এই কোনটা আছে না, এই কোনটা ভালো করে ফিনিশিং করে দিবি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, সব হয়ে যাবে। যা বলবে মিস্ত্রিকে বলো। মিস্ত্রি কাজের শেষে ভালো করে একটু ঘরটা পরিষ্কার করে দিও তো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আর একটু ভালো করে কাজ করবে, সিমেন্ট আর বালি বেশি নষ্ট করবে না। হ্যাঁ ওইটা নিয়ে আপনি কোনো চাপ নিয়েন না। হ্যাঁ আর ঘরের বাইরে ঘাস বেরিয়ে গিয়েছে, ওগুলো ভালো করে ছিঁড়ে দিও। আপনি যদি বলেন তাহলে আপনার বালটাও ছেড়ে দেবো। কি বললে? না কিছু না, মানে হ্যাঁ ছেড়ে দেবো ছেড়ে দেবো। ও তাহলে এটা আমি ভুল শুনলাম। মিস্ত্রি এই দেওয়ালটা তাড়াতাড়ি ফিনিশিং করো। হ্যাঁ করছি। এ মশলা মাখা রে। চলো আমরা বাইরে বসি। ওরে বিড়ি দে। আগুনটা দে। দেওয়ালটা একটু বেঁকা বেঁকা লাগছে না? কই না তো। হ্যাঁ লাগছে। তাহলে মিস্ত্রিকে বলো। আমি জানি না, যা বলছে মিস্ত্রি করেছে। আর একটু ভালো হলে ভালো হতো। মিস্ত্রি বলো।